বন্ধুরা, সাবুদানা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন বন্ধুরা, সাবুদানা দিয়ে এটা তৈরি করেছি, বোঝাই যাচ্ছে না যে এটা সাবুদানার তৈরি। কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা কি বলবেন, এটা সাবুদানার মিষ্টি বা ডেজার্ট যাই বলুন না কেন, এইটা যদি তৈরি করে ফ্রিজে রেখে খাওয়া যায় এই গরমে, অসাধারণ টেস্টফুল লাগে। তাহলে চলুন বন্ধুরা, কি করে এই সাবুদানার রেসিপি তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এই বাটির পরিমাণে 1 বাটি সাবুদানা নিয়ে নিলাম। এখানে 200 গ্রাম পরিমাণ সাবু আছে, আর সাবুদানাগুলো একটু ছোট দানার সাবু নিয়েছি। এবার এই সাবুদানাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার এরকম জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে। আর এবার আমি সমস্ত সাবুগুলো ধুয়ে নেওয়ার পরে যে বাটির পরিমাণে সাবু নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই 1 বাটি গরম জল নিয়ে নিলাম। এবার গরম জল নেওয়ার পরে এই সাবুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে সাবুর সঙ্গে জল মিশিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন, একটুও জল নেই, সমস্ত জলগুলো সোপ করে নিয়েছে। আর সাবুদানাগুলো একদম শুকনো হয়ে গেছে। এরকম পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো চিনি। চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি দিলে ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এর মধ্যে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, এবারে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে ডোটা একটু নরম হয়, একটু আঠালো হয়। আর এই মেখে নেওয়ার পরে কিছু সময় যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে ডোটা শক্ত হয়ে যায়। আর যদি গুঁড়ো দুধ না দেওয়া হয় তাহলে বন্ধুরা সবথেকেই ভালো হয়, তাহলে ফিনিশিংটা ভালো হবে এই বলগুলো তৈরি করতে। যাই হোক বন্ধুরা, তবুও অসুবিধা হয়নি। হাতে তেল মাখিয়ে নিয়ে এরকম গোল বল তৈরি করে নিয়েছি। এই বলের শেপগুলো আরও সুন্দর করতে বন্ধুরা, হাতে তেল না মেখে যদি একটা বাটিতে জল নিয়ে নেওয়া হয় আর প্রত্যেকবার বল তৈরি করার পরে হাতটা ধুয়ে নিতে হবে, তাহলে হাতেও লেগে যাবে না। আর বলের মানে শেপগুলো বা ফিনিশিংটা খুব সুন্দর আসবে। যাই হোক বন্ধুরা, এইদিকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু আগের থেকেই আমি সাবুতে চিনি দিয়েছি, তাই এই দুধের মধ্যে কম পরিমাণে মিষ্টিটা দিলাম। এবার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। এবার দুধটা সম্পূর্ণ ফুটে উঠেছে। এবার সমস্ত সাবুর বলগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম। সাবুর বলগুলো দেওয়ার পরে 1 মিনিট পর একটু নেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আর সঙ্গে সঙ্গে নাড়লে পরে বলগুলো ভেঙে যাওয়ারও একটু ভয় থাকে। আর 1 মিনিট হয়ে গেলে বলগুলো আর একদমই ভাঙবে না। আর এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট দুধের মধ্যে জাল করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সাবুর এই রেসিপিটি, সাবুর এটা মিষ্টি বলুন, ডেজার্ট বলুন বা পায়েস বলুন, যেটাই বলুন না কেন, এই রেসিপিটা একবার হলেও তৈরি করুন। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা যদি খান, কি বলবো বন্ধুরা, গরমের থেকে যদি বাড়িতে আসা হয় তারপরে যদি এই ডেজার্টটা খাওয়া হয়, একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটাই টেস্টফুল। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ টেস্টফুল। গরমে যদি কোনো অতিথি আসে, তাকে যদি এই ডেজার্টটা খাওয়ানো হয়, সে ভীষণই এই গরমে তৃপ্তি পাবে। সাবুর রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এখানে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর ডেকোরেশন করলে রেসিপির সৌন্দর্য আরও বেড়ে যায়। আর সৌন্দর্য বেড়ে গেলে খাওয়ার ইচ্ছেটাও
বেড়ে যায়। আর বন্ধুরা, সামনে নীল পুজো, আর এই নীল পুজোতে এই রেসিপিটা অবশ্যই তৈরি করুন। খালি নীল পুজো নয়, যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। অন্য অন্য সাবুর রেসিপি থেকে এটা একদম ইউনিক রেসিপি। বন্ধুরা, সাবুর এই রেসিপিটি তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, আর এই গরম থেকে ফিরে এসে যদি এই রেসিপিটি খাওয়া হয়, কি বলবো, কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। এবং বাড়িতে কোনো অতিথি এলে তাকে যদি খাওয়ানো হয়, সেও ভীষণ তৃপ্তি পাবে। বাড়ির সকল সদস্যকে খাওয়ান, নিজে খান, আর এর স্বাদ উপভোগ করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন।